নমস্কার শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা সপ্তম শ্রেণীর দশমিক সংখ্যার বর্গমূল সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা পূর্বে ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করেছি। আজকে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায় 140 পৃষ্ঠায় শুরু হয়েছে। আমরা একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা বলি যে সেই সংখ্যার বর্গ হলো। এখানে যেমন দশমিক 5কে 5 দিয়ে গুণ করলে পাচ্ছি 0.25। এই 0.5-এর বর্গ হলো 0.25। একই রকম ভাবে 0.6 তার বর্গ হচ্ছে 0.36। 0.12 এর বর্গ হচ্ছে 0.0144। একইভাবে 0.15 এর বর্গ হচ্ছে 0.0225। এগুলো হচ্ছে সব পূর্ণবর্গ দশমিক সংখ্যা। এখানে দেখছি প্রত্যেক ক্ষেত্রেই দশমিকের পরে যে অঙ্ক আছে সেগুলো জোড় সংখ্যা আছে। এখানে যেমন 2 আছে, এখানে 2, এখানে 4টে, এখানে 4টে। অর্থাৎ যে দশমিক সংখ্যা পূর্ণবর্গ হবে সেই পূর্ণবর্গ দশমিক সংখ্যায় দশমিকের পরে অঙ্ক সংখ্যা সবসময় জোড় সংখ্যায় থাকবে। যদি বিজোড় সংখ্যায় থাকে তারা পূর্ণবর্গ হবে না। এবং এই সংখ্যাটি যে 0.5-এর বর্গ ছিল 0.25, অতএব 0.25-এর বর্গমূল কত হবে? 0.5। একইভাবে 0.6-এর বর্গ হচ্ছে 0.36, অতএব 0.36-এর বর্গমূল হবে 0.6। একইভাবে 0.0144 হলো 0.01-এর বর্গ, অতএব 0.0144-এর বর্গমূল হচ্ছে 0.12। সুতরাং এখান থেকে দেখা যাচ্ছে যে যদি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দশমিকের পরে অঙ্ক সংখ্যা 2টি হয় তাহলে বর্গমূলে হচ্ছে দশমিক পরে একটি অঙ্ক সংখ্যা। এখানে যদি 4টি হচ্ছে বর্গ সংখ্যা হয় তাহলে বর্গমূলে হচ্ছে 2টি অঙ্ক দশমিকের পরে। অর্থাৎ এখানে বলতে পারি এখানে পূর্ণবর্গ দশমিক সংখ্যায় দশমিকের পর অঙ্ক সংখ্যা যতগুলি থাকছে বর্গমূলে তার অর্ধেক হয়ে যাচ্ছে। এখান থেকে বলতে পারি যে পূর্ণবর্গ দশমিক সংখ্যায় দশমিকের পরে জোড় সংখ্যক অঙ্ক আছে। যদি জোড় সংখ্যক না থাকে অর্থাৎ বিজোড় সংখ্যক অঙ্ক থাকে তাহলে সেগুলো পূর্ণবর্গ হবে না। অর্থাৎ আমরা কোনো সংখ্যা দেখেই বলে দিতে পারি যে সেটি পূর্ণবর্গ হবে কি হবে না। যেমন এখানে যেগুলো উদাহরণ দিলাম সবগুলোই পূর্ণবর্গ ছিল। এরপরে আমরা দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করা শিখব। আমরা আগে অখণ্ড সংখ্যার বর্গমূল করেছি, তারপর ভগ্নাংশ করেছি, সেরূপ এবার দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করব। আমরা কোনো দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করে তার বর্গমূল নির্ণয় করতে পারি। যেমন 4.41 এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব। তাহলে পূর্বে আমরা প্রথমে 4.41-কে সামান্য ভগ্নাংশে পরিণত করব। তাহলে এখানে হয়ে যাচ্ছে 441/100। এগুলো তোমরা আগেই শিখেছো, তার জন্য বেশি বলছি না। এবার একই পদ্ধতি আমরা ভগ্নাংশে বর্গমূল যেরূপ করেছি এখানেও তাই করব। লবের এবং হরের বর্গমূল করব। এখানে 441-কে ভেঙে নিব উৎপাদক বিশ্লেষণ করে, বা যদি খুব বড় সংখ্যা হয় তাহলে আমরা ভাগ প্রক্রিয়াও করতে পারি। এখানে 441-কে ভেঙে হয়ে যাচ্ছে 3 3 7 7, তাহলে 3 গুণ 3 গুণ 7 গুণ 7। আর 100-কে 2 গুণ 2 গুণ 5 গুণ 5, তাহলে এখানে পাচ্ছি 3 গুণ 7 এবং নিচে 2 গুণ 5, তাহলে হয়ে যাচ্ছে 21/10। দশমিকে নিয়ে আসলে হচ্ছে 2.1। তাহলে 4.41 এর বর্গমূল হয়ে গেল 2.1। তো এইভাবে আমরা বর্গমূল করতে পারি খুব সহজে। প্রথমে কি করছি? প্রথমে একটা দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করছি,
তারপরে সামান্য ভগ্নাংশে যেরূপ আমরা বর্গমূল করেছি সেই পদ্ধতিতেই করব। তার জন্য তোমরা সামান্য ভগ্নাংশে বর্গমূল করার পদ্ধতিগুলো আগে দেখে নেবে, আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এরপরে আমরা এই নিজে করি 11.3-এর কিছু সমস্যার সমাধান করব। প্রথমে দেওয়া আছে নিচের দশমিক সংখ্যার বর্গের মান লিখি। আমরা তো আগেই জানি যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে বর্গ পাওয়া যায়, অর্থাৎ 0.7-এর বর্গ স্কোয়ার মানে হচ্ছে 0.7 গুণ 0.7। এটা গুণ করলে হচ্ছে 0.49। খুব সোজা পদ্ধতি, যে দশমিক বাদ দিয়ে যদি আমরা অখণ্ড আকারে গুণ করে নিই তাহলে 7 7 49 হয়। এবার দশমিকের হিসেবটা করব। কী হবে, এখানে এক ঘর, এখানে এক ঘর, তাহলে 2 ঘর আগে দশমিক বসবে, ডান দিক থেকে হিসেব করতে হয়। একইভাবে পরপর 0.16-এর বর্গ, এগুলো তোমরা খুব সোজা জিনিস করে নেবে নিজে, আমি আর বেশি বলছি না। এরপরে 2 নম্বরের কোয়েশ্চেনটা আছে যে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে নিচে দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা লিখি। মানে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা দেখেই বলে দিতে হবে যে কোনটা পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে কি হবে না। একটু আগে বলছিলাম, এখানে দেখা যাচ্ছে 22.5, অর্থাৎ দশমিকের পরে একটি সংখ্যা, মানে একটি বিজোড়। দশমিকের পরে এখানে দুটো সংখ্যাটা জোড় সংখ্যায় আছে, তাহলে এটি অবশ্যই হবে। এখানেও দেখছি দশমিকের পরে একটি আছে, অর্থাৎ এটিও বিজোড় সংখ্যক আছে, এটাও দশমিকের পরে বিজোড় সংখ্যা। তো এখানে কোনোটি হচ্ছে না, শুধুমাত্র 2-এরটা হচ্ছে, তাহলে অ্যান্সার হবে 2 নম্বর 1.44। এটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা। এরপরে 3-এরগুলো নিচের দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করি। তো বর্গমূলের মান নির্ণয় করি, আগে বলেছি। তো 3-এর 1-এর অঙ্কটা সেটিই ছিল যে 4.41-এর বর্গমূল নির্ণয়, দেখিয়ে দিয়েছি তোমাদের। এরপরে একই নিয়মে অঙ্কগুলো হবে, তা আমি 3-এরটা করিয়েছি, তোমরা বাকিগুলো করবে, নিজে পারবে। 3-এরটা সংখ্যাটি দেওয়া ছিল 0.0256 এর বর্গমূল নির্ণয়। একে ভগ্নাংশ করলে হচ্ছে 256/1-এর পরে 4টে শূন্য, যেহেতু দশমিকের পর 4টে সংখ্যা আছে। তো 256-কে ভাঙলে হচ্ছে এরকম 2 2 2 2 2 2 2 2, তাহলে 8টি 2 এর গুণফল। আর 1-এর পরে 4টে শূন্য, তার হচ্ছে 100 গুণ 100 লেখা যায়। তাহলে আমরা এখানে বর্গমূল পেয়ে যাচ্ছি, উপরে 4টে 2 এর গুণফল অর্থাৎ 16, আর নিচে 100। এটিকে দশমিকে প্রকাশ করলে হয়েছে 0.16। তাহলে খুব সোজা, এভাবে তোমরা বাকিগুলো করে নেবে। এরপরে আমরা ভাগ পদ্ধতিতে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় শিখব। এতক্ষণ করলাম ভগ্নাংশ আকারে প্রকাশ করে বর্গমূল করলাম, এবার দশমিক সংখ্যারই করব আমরা ভাগ পদ্ধতিতে। আমরা পূর্বে অখণ্ড সংখ্যার বর্গমূল নির্ণয় করেছি ভাগ পদ্ধতিতে, এখানে দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয় করব। দেখো একটি উদাহরণ, নিজে করি 11.4-এর প্রথমটাই আমি উদাহরণ হিসেবে নিয়েছি। এখানে দেওয়া আছে সংখ্যাটি 0.000256। প্রথমে কাজ হচ্ছে আমাদের দশমিকের ডান দিকের সংখ্যাগুলো জোড় আকারে নিতে হবে। দশমিকের বাঁ দিক থেকে ডান দিকে নিতে হবে জোড়গুলো, দুটো দুটো করে, এখানে যেমন নিয়েছি। এখানে প্রথমে যেহেতু বাঁদিকে শূন্য আছে, তো বাঁদিকের কোনো কাজ নেই, কিছু করার নেই, দশমিক দিয়ে শুরু করতে হবে। এখানে প্রথম জোড়াটি শূন্য আছে, সুতরাং এখানে শূন্য নিলেই হয়ে যাচ্ছে 0 0 0। এরপরে পরের জোড়াটাও নিলে 0 2, অর্থাৎ 2 হচ্ছে, আমরা জানি 1 1 কে 1। এরপরে 1 বিয়োগ করলে 1 থাকছে, আর পরের জোড়াটি নামবে এবার 156 হচ্ছে। এখানে যেহেতু 1 ছিল, তাহলে 1-এর দ্বিগুণ 2 হবে। এবার আমরা দেখছি 6 বসালে 6 26 156 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। সুতরাং এখানে বর্গমূল হয়ে গেল √/,
0.000256 এর বর্গমূল সমান 0.016। এই পদ্ধতিতে তোমরা বর্গমূল করতে পারো, খুব সোজা। এর পরেরটা দেখো, আবার একই পদ্ধতি, একই নিয়ম। এখানে আছে 0.045369, এখানেও তিনটে জোড়া হচ্ছে 0.45369। প্রথমে দশমিক নিয়ে নিলাম, এরপরে জোড়াটি আছে 4, এটা 2 দুগুণ 4, কিছু থাকছে না অবশিষ্ট। তারপরে জোড়াটি নামলো 53। এবার 2 ছিল, তার দ্বিগুণ হচ্ছে 4, যেমন নিয়ম বর্গমূলের। এবার 1 ঘর দিলেই হয়েছে 41 থেকে 41, 2 দিলে বেশি হয়ে যাবে, তার জন্য 1 ঘর যাচ্ছে। 41 বিয়োগ করলে 12 থাকছে। এরপরের জোড়াটি নেমে যাচ্ছে 6 9, তাহলে 12 6 9 হচ্ছে। এবার আমাদের এখানে ছিল 21, এর দ্বিগুণ হয়েছে 42। এরপরে 3 নিলে, এই 3 নিলে মিলে যাচ্ছে, তাহলে 3 নিলাম, তাহলে আমাদের বর্গমূলটি হয়ে গেল 0.213। একইভাবে এরপরের সংখ্যাটি দেখো, দশমিকের বাদিকে একটি 1 আছে আর ডান দিকে আছে 0609। তো এখানে 0609 দুটি জোড়া হয়েছে, বাদিকে একটি আছে, তো এইদিকে জোড়াটা এইভাবে নিতে হয়। এখানে জোড়া হচ্ছে না যদিও, 1 1কে 1 হয়ে গেল পূর্ণ সংখ্যাটি। এরপরে দশমিক নেওয়া হলো, এরপর জোড়া নামবে, জোড়া নামলো। এখানে 1 ছিল, 1-এর দ্বিগুণ নেওয়া হলো 2। এখানে 06 নেমেছে, অর্থাৎ 2 এর পাশে যদি 1 বসাই তাও সেটি বড় হয়ে যাবে, সুতরাং এটি আমাদেরকে 0 নিতে হবে। তাহলে 0 নিলে এখানে একটি 0 হয়ে যাবে। এরপরে পরের জোড়াটি নেমে যাবে, যেহেতু 0 নেওয়া হলো, যাচ্ছে না, তাই 1 দিয়েও 1 থেকে 9-এর মধ্যে কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাই 0 নেওয়া হলো, তাই পরের জোড়াটিও নেমে গেল। এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে মিলে যাচ্ছে। তাহলে এখানে তিন দিয়ে মিলে গেল, এখানে অ্যান্সারটা হয়ে গেল তাহলে √1.0609 এর সমান হয়ে যাচ্ছে 1.03। এরপরে 4-এরটি, 4-এর কোশ্চেনটা হচ্ছে 75.69 এর বর্গমূল। এখানে 75 আছে, তাহলে পূর্ণ সংখ্যার জোড়াটি হয়ে যাবে ডান দিক থেকে বা দিকে, আর দশমিকের পরের সংখ্যাটা জোড়া হয়ে গেল বা দিক থেকে ডান দিকে। এখানে 75 আছে, তাহলে 28-টা 64 হচ্ছে, নেওয়া হলো, বিয়োগ করা হলো। এরপরে জোড়াটি নামিয়ে দেওয়া হলো, দশমিক নেওয়া হয়েছে। এবার 8-এর দ্বিগুণ হচ্ছে 16, এবার 7 ঘর নিলেই মিলে যাচ্ছে, সুতরাং এখানে √7.5.69 সমান হয়েছে 8.7। এরপরে কিছু পূর্ণবর্গ নয় এমন অখণ্ড সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হয়, যেমন 2, 3, 5, 6, 7, 10, 11, 12, 13, এগুলো পূর্ণবর্গ নয়। তো এখানে আমি √5 নিজে করি 11.5 √5 এর 2 দশমিক ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে, সেটি করে দেখাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করবে। এখানে √5 এর 2 দশমিক ও 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে হচ্ছে। তো 5কে আমরা এইভাবে লিখে নিতে পারি 5.00000000। যেহেতু ডান দিকে কিছু নেই, তার জন্য আমরা 00 নিয়ে জোড়াগুলো তৈরি করব। প্রথমে 2 ঘর যাচ্ছে, 5-এ 2 দুগুণ 4, 1 অবশিষ্ট থাকলো। এরপরে জোড়াটি নামলো, এবার 2-এর দ্বিগুণ 4 হয়েছে, 2 ঘর দিলেই 42 দুগুণ 84 হয়ে যাচ্ছে, বিয়োগ করা হলো। তারপরে আবার একইভাবে 1 জোড়া, 0 নেমে গেল। এরপরে 22 ছিল, তার দ্বিগুণ হলো 44, 3 নিলাম,
3 দিয়ে হয়ে যাচ্ছে 1329। একইভাবে আরও এক জোড়া নেমে গেল। এরপরে 2 2 3 এর দ্বিগুণ নেওয়া হয়েছিল, অর্থাৎ এখানে 2 2 3 এর দ্বিগুণ নেওয়া হলো। এখানে বসালে হচ্ছে 2 2 4 2 2 3 আছে, 4 4 6 হবে এবং এই 6টি এখানে বসানো হয়েছিল না। এবার এটা গুণ করলে হয়ে যাচ্ছে 2 6 7 9 6। একইভাবে এরপরে আরও এক জোড়া শূন্য নামবে। যেহেতু এখানে 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তার জন্য 4 ঘর পর্যন্ত নেওয়া হচ্ছে। এখানে আরেক জোড়া শূন্য নামিয়ে দেখা যাচ্ছে এখানে যে কোনো একটা সংখ্যা বসালেই এটা থেকে বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমরা শূন্য নিলাম। যেহেতু আর 4 ঘর নেওয়া হয়ে গেছে, তাই এখানে শেষ করলাম। তাহলে √5 এর 2 দশমিক স্থান পর্যন্ত মান হচ্ছে 2.236 আছে, তো 3 নম্বর ঘরে 6 আছে, তার জন্য এটা হয়ে যাবে 4, 2.24। আর 3 দশমিক স্থান পর্যন্ত মান হয়ে যাবে 2.236। যেহেতু পরে শূন্য আছে, তার জন্য এটা 6 থাকবে, আর 2.236। এরপরে √7 এর মানটা বের করে দেখিয়েছি, তোমরা দেখে নাও। তো 7.0000 এভাবে জোড়াগুলো নিয়ে নেব। 4 দশমিক বলেছে, তো আমি 4টে জোড়া নেব। এরপরে 2 এর ঘর যাচ্ছে, 2 2 4 3 0 0 এক জোড়া নেমে গেল, দশমিক নিয়ে নিলাম। এবার 2 এর দ্বিগুণ 4, এরপর 6 ঘর যাচ্ছে, তার জন্য 6 নিয়ে নিলাম, 276। একইভাবে তোমরা করবে। এটা পরে আরও এক জোড়া নেমে গেল 500, 2 6 ছিল, অর্থাৎ 26 ছিল, তার দ্বিগুণ নিয়ে নিলাম 52। এবার 4 ঘর যাচ্ছে, 4 ঘর দিলে 2096, বিয়োগ করা হলো 304 থাকছে। আবার এক জোড়া নামলো 264 ছিল, তার দ্বিগুণ নেওয়া হলো 528। এবার 5 দিয়ে গেল, আবার বিয়োগ করে এক জোড়া শূন্য নামানো হলো, 7 দিয়ে গেল। তাহলে 4 ঘর নেওয়া হয়ে গেছে, সুতরাং আমরা এর বেশি আর নেব না, এখানে শেষ করছি ভাগ। তাহলে √7 সমান হয়ে যাচ্ছে 2.6457 ... যেহেতু ভাগ শেষ হয়নি, তো এখানে আসন্ন মানে 2 দশমিক আসন্ন মানে তাহলে হয়ে যাবে 2.65। আর 3 দশমিক আসন্ন মানে হবে 2.646। আমরা এই ভিডিওতে এই পর্যন্তই শেষ করছি। পরের ভিডিওতে পরেরগুলো করব।